হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে আমরা বর্ডার দেব। অনেকেই জানেন না হয়তো বা বর্ডার কিভাবে দিবেন, যে পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার দেওয়ার নিয়ম। তা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার দিবেন। আপনি প্রথমে ফটোশপ নেবেন। ফটোশপ নেওয়ার পর আপনি ছবিটা নেবেন, যে ছবিটা আপনি বর্ডার দিতে চান। আমি আমার ছবিটা নিলাম, নিয়ে এই জায়গায় ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা চলে আসছে। দেখেন এই ছবিটা কিন্তু বর্ডার দেওয়া নেই। তাহলে আমি এই ছবিটা বর্ডার দেব, বা আপনাদের এই ছবিটা আমি নিয়ে দেখাই। এরপর একটা কাগজে নিয়ে দেখাবো। দেখেন এই ছবিটা আপনি এই ছবিটা বর্ডার দিবেন। দেখেন এখন কিন্তু বর্ডার দেওয়া নাই। দেখেন আপনি কতটুকু ছবিটা আসলে নিচ্ছেন এটা বোঝা যায় না, কম হয়েছে না বেশি হয়েছে, উপরে না নিচে, এটা আপনার বোঝা কিন্তু যাইতেছে না। সেক্ষেত্রে আপনি বর্ডার দিলে দেখেন সুবিধাটা কি আমি দেখাই আপনাদের। তাহলে চলুন আমি এই ছবিটার বর্ডার দেব। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যাবেন সিলেক্ট টুলে, তারপরে যাবেন নোটিফাই, তারপর বর্ডার্স ক্লিক করবেন। বর্ডার্স ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি আমাদের 5 দেওয়া আছে। আপনি যদি 5 না দিয়ে 10 দেন তাহলে বর্ডার্সটা অনেক মোটা হবে। যেহেতু আমার 5 দরকার বা 6 দরকার, পাসপোর্ট সাইজের মূলত 5 বা 6 দিলেই হয়, বা আমি 6 দিলাম। 6 দেওয়ার পর কি করবেন, তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন মানে কালারসটা চয়েস করবেন। কালার্স ক্লিক করবেন। কালার ক্লিক করে আপনি কালো নেবেন, বা আপনার যে কালার দরকার ওই কালারটা ক্লিক করবেন। যেহেতু আমি সাদা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কালোটাই নিলাম। কালো নিয়ে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমি কন্ট্রোল ডিলেট ক্লিক করব। কন্ট্রোল ডিলেট, দেখেন কন্ট্রোল ডিলেট ক্লিক করছি পর আমাদের বর্ডার হয়ে গেছে। এখন এটা আপনি কন্ট্রোল ডি দিয়ে ওর সিলেক্টটা কেটে দিবেন। সিলেক্ট কেটে দিয়েছি পর দেখেন বর্ডার্স কিন্তু হয়ে গেছে। এখন আপনি এইটা ধরে এনে জায়গায় ছেড়ে দেন। দেখেন এখন আমি বর্ডার্স করছি পর দেখেন আগেরটার থেকে এখনটা অনেক আপনি ঠিক মতো দেখতে পারতেছেন না আসলে এটা সোজা হয়েছে না বড়, ছোট হয়েছে না বড় হয়েছে, বা ঠিক হয়েছে কিনা এটা আপনি দেখতে পারলেন। এখন আপনি প্রিন্ট করবেন। ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করবেন। তারপরে আপনি প্রোগ্রামে যে আপনি প্রিন্ট দেবেন, আপনার প্রিন্ট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।